सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। मुहम्मदुर रसूलुल्लाह ऊपरे থাকে, আল্লাহ ভিতরে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে লুকানো যায় না, আল্লাহকে দেখানো যায় না। এই মোবাইল ওয়ালা এইসব একেবারে বন্ধ, এগুলো চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে লুকানো যায় না। মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, গায়ের কাপড়ের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, লুঙ্গি পরা দেখলেও নবীজিকে দেখা যায়। টাকনুর উপরে থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মিল হয়ে যায়, টাকনুর নিচে নেমে গেলে নবীজির গ্রুপে আর থাকে না, অন্য গ্রুপে চলে যায়। মেরে মুহতারাম ভাইও, হাঁটতে থাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাইসে ওঠে। হাঁটারও একটা তরিকা আছে, বলে কি তরিকা? ইদা মাসা তাকাফফা কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন, যখন তিনি চলতেন সামনের দিকে ঝুঁকা ঝুঁকা নত হইয়া চলতেন, শক্তিমত্তার সাথে কদম উঠাইয়া সামনের দিকে ঝুঁকা ঝুঁকা চলতেন। হাঁটতে দেখলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা যায়। কেউ যদি বসে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা যায়, বসার মধ্যেও মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি শুয়ে থাকে সেখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাইসে থাকে। ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। জামিয়া হুসাইনিয়া আরাবিয়া শাহজাদপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি জোড়ের মাননীয় সভাপতি, উম্মতের অভিভাবক, উম্মতের বিবেক, হযরত উলামা একরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, জুনুদুল্লাহ, আল্লাহ পাকের সৈনিক, মাদারিসে কওমিয়া ছাত্র ভাইয়েরা, এমনি আমার সাধারণ দিন দরদি ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের সামনে বসে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। মনে হইতেছে যেন মাদ্রাসায় পড়াইতে বসছি, এমন একটা ভাব ভিতরে লাগতেছে। এই জন্য সামনের যে দৃশ্য আমি দেখতেছি, এই দৃশ্য দেখে মনে হচ্ছে, এমনিতেই তো যখন মিম্বরে বসি সামনে যারা থাকে সকলকে ছাত্র মনে করেই কথাবার্তা বলি, কিন্তু আজকে মনে হইতেছে সত্যি সত্যি সব ছাত্র, এমন একটা ভাব ভিতরে আসতেছে। আর ভিতরে যে কথা আসে সাদাসিধা ভাবে বলে ফেলা, এটাই সাহাবায়ে কেরামের আদত, এটা সাহাবায়ে কেরামের সুন্নত। আমার নবীজির সাহাবীরা এত সরল ছিল, এত সহজ সরল, এত সাদেগী ছিল যে মনে কোনো কথা জাগলে সাথে সাথে বলে ফেলত। নবীজি বসে আছেন, হাদিস চলে আসতেছে, গল্প করতে গেলেই হাদিস এসে যায়। আর হাদিস যখন চর্চা হয় তো ওই মজলিস আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে ওই জায়গায় নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়।
এই দৃশ্য দেখেছেন আমাদের মুরব্বী হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি নিজে দেখছেন। দেখে পরে উনি বলছেন এই যে আমি দেখতেছি যেখানে যেখানে হাদিসের আলোচনা হয় ওই জায়গায় রওজা পাক থেকে সরাসরি নূরের তাজাল্লি গিয়ে পড়তেছে। তা আমি বলতেছিলাম যে সাহাবা ইকরামের মধ্যে সাদেকি, মনে যা আসে বলে ফেলতেন। এক আজীব হাদিস আপনাদেরকে শুনাইতেছি। একদিন নবীজি বসে আছেন, সাহাবা ইকরাম নবীজির সামনে সব ভরা, এর ডাইনে বামে তাকাবো না, না যারা আসতেছে তাদেরকে আমরা স্বাগতম জানাই। সব মনে হইতেছে যেন জান্নাতের পাখিরা আসতেছে, না জান্নাতের পাখিরা আসতেছে। ওরা যখন আসতেছে ফেরেশতারা নূরের পর বিছাইতেছে। কি চমৎকার এক বাহিনী এসে হাজির হয়েছে। আল্লাহ পাক যেন উপস্থিত ছাত্র যারা আছে এদের সকলকে যেন আল্লাহ পাক আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, দ্বীনের দায়ী, দ্বীনের মুজাহিদ হিসেবে গড়ে উঠবার তৌফিক দান করেন। তো বলতেছিলাম নবীজি বসা, সাহাবা ইকরাম সামনে সব বসা, এক মহিলা সাহাবী আসছে। মহিলা সাহাবী এসে বলে কি ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু নাফসি লাকা, আমি আমার নিজেকে আপনার কাছে হেবা করে দিলাম, আমি আপনার সাথে বিয়ে বসতে চাই। আচ্ছা, এই জামিয়া হুসাইনিয়ার মুহতামিম সাহেব স্টেজে বসে থাকুক, কোন মহিলা এসে যদি এই কথা বলে মানুষের কবে যে এটা কি পাগল কি না, ওরে ধইরা হাসপাতালে ভর্তি করো না। তার কারণ এই এত মানুষের সামনে এসে এই কথা বলা, তাও সমস্ত নবীদের সর্দার নবীজিকে বলতেছে যে আমি আমার নিজেকে আপনার কাছে হেবা করে দিলাম, আমি আপনার কাছে বিয়ে বসতে চাই। কোন সাহাবী তারে কোনো ধমক দিল না, আর দেওয়ার কোনো হিম্মত কারো ছিল না। নবীজিও কি সুন্দর করে উত্তর দিলেন, লা আরাবা লি ফিন নিসা, বর্তমানে আমার বিয়ের দরকার নেই। নবীজির জবাব। এক সাহাবী লাভ দিয়ে উঠছে, উঠে বলে ইয়া রাসূলুল্লাহ ইনলাম তাকুন লাকা বিহা হাজা ফাসাববিজনিহা, যদি আপনার দরকার না থাকে তো আমার কাছে বিয়ে দিয়ে দেন। কেমন সাহাবী, কেমন নবী না, আপনার দরকার না থাকলে আমার কাছে বিয়ে দিয়ে দেন। নবীজি বললেন তুমি বিয়ে করবা, তোমার কাছে মোহর আছে না? মোহর তো নাই। আমরা হলে বলতাম বেটা পকেটে টাকা নাই, আবার বিয়ে করার শখ। কতজন কত ধমক দিত। কিন্তু রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সোনামণি নিচের দিকে তাকাইও না, তাকাইও না, চোখের দিকে রাখবা। হ্যাঁ, আর আমার নবীজির ছাত্র তো 5 বছরেরও ছিল। বুখারী শরীফের হাদিস, এক সাহাবী বলে যে আকালতু মাজ্জাতান মাজ্জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহি, সবাই বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান থেকে আমার পক্ষে দলিল পাঠাই দাও, সাক্ষী পাঠাই দাও, আল্লাহরে বলতেছে। এর মধ্যে নবীজি মুস্কি মুস্কি হাসি দিছেন, মুস্কি হাসি দিয়ে ডাক দিছেন, বাবু এদিকে আয়। কাছে গেছে, আল্লাহর হাবিব তার কান ধরছেন, 11 বছরের শিশু, কান ধরছেন। কান ধরে বললেন তোর কান সত্য শুনেছে, আর সে আজিমের মালিক তোর পক্ষে সাক্ষী দিয়ে দিয়েছে। এই জন্য বললাম যে তুমি নিচের দিকে তাকাইও না, তুমি ওই দিকে চাইয়ে থাকো। মনোযোগ দিয়ে শুনলে হয়তো 10-11 বছরের ছেলে সেই তার সিনার মধ্যে এলেম ভরে নিয়ে চলে যাবে। এলেম ভরে নিয়ে যাওয়ার জন্য বড় সড়ো কেউ হওয়া লাগে তা না, ওই রকম মনের মধ্যে যদি আগ্রহ থাকে ছাত্রের, সে কি পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বয়স কত বছর ছিল না? এই ওইদিকে কেউ তাকাবো না, এতটুকু একটু আওয়াজে যদি আমার এনে যায় আমি কি শিখবো? এদিকে সব তাকাই থাকে। এটাই তো বলতেছি, সুন্নত है मेरे पेशे नजर कल्ब में अल्लाह, একবার বলে ফেলি আল্লাহ। না, এই কওমি মাদ্রাসা ছাত্র শিক্ষক ওলামা একরাম এরা শুকিয়ে গেছে, এদের মধ্যে কোনো কি নাই, ইসকো নাই, মনে হয় সব সুখ না। আরে নজদীকে সাথ কুছ ওয়াজদি भी होनी चाहिए। এই শুকনার মধ্যে কিছু কিছু ভিজাও থাকা দরকার, না কিছু কিছু ভিজা থাকা দরকার, জজবা থাকা দরকার। আরে আজীব ঘটনা শুনিয়ে দিছি। এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, দেওবন্দের যে চত্বরে ফুলের বাগান আছে, ওই পাশে রওয়াতে খালেদ, এই পাশে সদর গেট, ওই পাশে আরেক ভবন, এর মাঝখানে চত্বর, ওই চত্বরের মাঝে মাঝে বাগান আছে। তো ওই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো। হযরত কাসেম নানুতুবি তিনি আইনে একটা গোলাপ ফুলের চারা দিছেন।
এটা লাগাইছে। এখন ওখান দিয়ে হাঁটাহাঁটি করেন, তসবিহ পড়েন, হাঁটাহাঁটি করেন, আর মাঝে মাঝে মালিরে জিজ্ঞেস করেন, এই ওই চারায় পানি দিছিলাম? জি হুজুর দিছিলাম। একদিন, 2 দিন, 3 দিন, আর কোন গাছের কথা জিজ্ঞেস করেন না, শুধু ওই গোলাপ ফুলের চারায় পানি দিছে কিনা এটা জিজ্ঞেস করেন। दिन माली जिज्ञेस करते से हजरत कितने सारे पौधे हैं बाग में, आप सिर्फ इस गुलाब के बारे में पूछते हैं और किसी पौधे के बारे में नहीं पूछते हैं। আপনি শুধু গোলাপ ফুলের ব্যাপারে জিজ্ঞেস করেন, গোলাপের চারার ব্যাপারে, অন্য কোন চারার কথা কেন জিজ্ঞেস করেন না? তখন বললেন, কারে শোন, আমার নবীজির ঘাম থেকে গোলাপ ফুলের ঘ্রাণ পাওয়া যেত। তা আমি গোলাপের চারা লাগাইছি, এটা বড় হবে, এর ফুল হবে, এর ঘ্রাণ যখন ছড়াবে, আমার নাকে এর ঘ্রাণ আসবে, আমার নবীজির ঘামের কথা মনে হয়ে যাবে। কেমন আশেক ছিল আমাদের আকাবের না? হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আইনে এক বাবলা গাছ লাগাইছেন। উর্দুতে বলে कीकर, বলে কি कीकर के दरख्त, कीकर का दरख्त लगाया। যে বাবলা গাছ লাগাইছেন, এটা বড় হয়েছে, উনি বাবলা গাছের কাছে গিয়ে দাঁড়াই থাকেন, হেলান দিয়ে থাকেন বাবলা গাছের কাছে। ওহো উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। কেমন আশেকের আশেক, বাবলা গাছ লাগাইয়া উপর থেকে নিচ পর্যন্ত কাটা, ওই গাছ লাগাইয়া ওই গাছকে দেখেন, ওখানে গিয়ে দাঁড়াই থাকেন, ওই গাছের কাছে হেলান দিয়ে বসে থাকেন। তো লোকজন জিজ্ঞেস করছে, হযরত বাবলা গাছের তো কাটা, এর মধ্যে দেখার কি আছে? তোরা জানিস না? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আমার নবীজি যখন বায়াত নিয়েছিলেন হুদাইবিয়ার সময়, ওই বায়াত নিয়েছিলেন বাবলা গাছের নিচে বৈশা, ওখানে হেলান দিয়া ওই গাছ লাগাইছি। ওই গাছ দেখলে আমার নবীজির কথা স্মরণ হয়ে যায়, নবীজির সামনে বৈশা যারা বায়াত গ্রহণ করেছিল তাদের কথা মনে পড়ে যায়, এই জন্য এই গাছ লাগাইছি। এমন আশেক হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এক টুকরা মাটি হাতে নিয়া এক মুরিদকে দিয়ে বললেন, গিলে ফেলাও। মুরিদদের বললেন, গিলে ফেলাও। মাটি কোনো খাওয়ার জিনিস? এক কথা কয় না, মাটি খাওয়ার জিনিস? মাটি তো ময়লা, মাটি কাপড়ে লাগলে কাপড় ময়লা হয়ে যায়, গিলে ফেলাও। ও মাটি হাতে নিয়ে হযরতের দিকে চাইয়া রয়েছে। এ কি বলে? মাটি গিলতে বলে। কারে তু কিয়া দেখতা है, ये ऐसी वैसी मिट्टी नहीं, ये तो वो मिट्टी है इस मिट्टी के साथ मेरे महबूब के बदन मुबारक लगा हुआ है। এ তো সেই মাটি যেই মাটির সাথে নবীজির শরীর মুবারক লাগিয়ে রয়েছে, এটা মদিনা শরীফের মাটি, গিলে ফেলা। এরকম আশেক ছিলেন আমাদের আকাবিররা। আর আমরা এখন হয়ে গেছে সব এসকো দিয়ে দিছি, রাজারবাগি, দেওয়ানবাগি, আটটসি, চন্দ্রপাড়া, এসকো সব ওদের। আমাদের বুঝি এসকো নেই? হ্যাঁ, আমাদের এসকো হলো বাকায়দা তরিকা অনুযায়ী মহব্বত। আর ওদের মহব্বত হলো কি? তরিকা ছাড়া, মন মতো মহব্বত করে। যেমন আল্লাহর ইহুদিরা মহব্বত করে, কথা খালি ছড়াই যাইতেছে। আল্লাহর ইহুদিরা মহব্বত করে, আল্লাহ আমরা তোমারে মহব্বত করি। প্রমাণ কি? তুমি বুড়ো হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, তোমার একজন সহযোগী দরকার, তাই উজায়ের তোমার ছেলে বানাই দিলাম। মহব্বতের নমুনা। খ্রিস্টানরা বলে, আল্লাহ আমরা তোমার ইহুদির থেকে আরো বেশি ভালোবাসি। তার নমুনা কি? ঈসারে তোমার ছেলে বানাই দিলাম। শুধু তাই না, তোমার একটু খেদমত দরকার, তো মারিয়ামরা তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। মহব্বতের নমুনা, মহব্বতের সিস্টেম। আর উম্মতে মুহাম্মাদি মহব্বত করে, আল্লাহ আমরা তোমারে মহব্বত করতে চাই, আমাদের মতো করে না, তুমি আমাদেরকে তরিকা শিখাই গেল। এই তরিকা আল্লাহ শিখাই দিচ্ছেন। সেইটি আমি শের পড়ছিলাম, সুন্নত হ্যায় মেরে পেশে নজর কলব মে আল্লাহ, सुन्नत है मेरे पेशे नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। मुहम्मदुर रसूलुल्लाह ऊपरे থাকে, আল্লাহ ভিতরে থাকে।
মুহাম্মদুর রাসূলুল্লাহকে লুকানো যায় না, আল্লাহকে দেখানো যায় না। এই মোবাইল ওয়ালা এইসব একেবারে বন্ধ, এগুলো চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে লুকানো যায় না, মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, গায়ের কাপড়ের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, লুঙ্গি পরা দেখলেও নবীজিকে দেখা যায়। টাকনুর উপরে থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মিল হয়ে যায়, টাকনুর নিচে নেমে গেলে নবীজির গ্রুপে আর থাকে না, অন্য গ্রুপে চলে যায়। মেরে মুহতারাম ভাইও, হাঁটতে থাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাইসে ওঠে। হাঁটারও একটা তরিকা আছে, বলে কি তরিকা? ইদা মাসা তাকাফফা কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন, যখন তিনি চলতেন সামনের দিকে ঝুইকা ঝুইকা নত হইয়া চলতেন, শক্তিমত্তার সাথে কদম উঠাইয়া সামনের দিকে ঝুইকা ঝুইকা চলতেন। হাঁটতে দেখলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা যায়। কেউ যদি বইসা থাকে, আজীব ব্যাপার আপনাদের, কেউ যদি বসে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা যায়, বসার মধ্যেও মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি শুয়ে থাকে সেখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাইসে থাকে। উত্তর দিকে মাথা দেয়, দক্ষিণ দিকে পা দেয়, কিবলার দিকে মুখ দেয়, ডান কাইতে শয়, ডান হাতের তালুটা গালের নিচে রাইখা মাথা একটু সামনের দিকে নিয়া হাঁটু একটু ভাঙ্গা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন করে যখন কেউ শুয়ে যায় তার বডির মধ্যে মুহাম্মদ লেখা হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাইসে থাকে উপরে, আর আল্লাহরে দেখানো যায় না। লা জামান ওয়ালা মাকান, লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু, লা আউওয়ালা লাহু ওয়ালা আখিরা লাহু, তার সাথে তারে দেখানো যায় না। ধরা ছোঁয়ার বাইরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে লুকানো যায় না। তাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ উপরে থাকে। কোন জায়গার মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই? বসার মধ্যেও মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, শোয়ার মধ্যেও তিনি আছেন। ও ভাই, ব্যবসার মধ্যেও তিনি আছেন, খাইতে বসলেও তিনি আছেন, খাওয়ার সময় নবীজিরে দেখা যায়, দস্তরখান বিছাইলে নবীজিরে দেখা যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দস্তরখান বিছাইলে নবীজিরে দেখা যায়। আপনার বউর দিকে তাকাইলেও নবীজিরে দেখা যাবে। বলে কেমনে? আপনার বউয়ের গায়ে যদি বুরকা থাকে বোঝা যাবে মুহাম্মাদি বিবি, আর যদি বুরকা না থাকে ইহুদি খ্রিস্টানদের অনুসারী। সবখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। তো বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ উপরে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাইসে থাকে, লুকানো যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে থাকে, দেখানো যায় না। দ্বীনি জলসারও একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন দ্বীনি জলসা হয় তো শ্রোতারা বসবে এমন ভাবে মনে হয় যেন মরা গাছ। কথা বুঝে আসছেনি? কে বলছেন? হযরত আলী বলছেন। আমি জিজ্ঞেস করতে চাই, মরা গাছ কি নড়েনি? হ্যাঁ, মরা গাছ নড়ে? সুতরাং কারো মাথা নড়বে না, স্থির হয়ে থাকবে এইদিকে, না চোখ এদিকে নিবন্ধ থাকবে। চোখ সাংঘাতিক দামি জিনিস। নামাজে দাঁড়াইয়ে যদি কেউ চোখ বন্ধ করে দাঁড়ায়, এটা বেয়াদব। কেন? চোখ খোলা রাখতে হবে। চোখ খোলা রেখে কোন দিকে? আসমানের দিকে। মসজিদের দেয়ালে কি লেখা তাই পড়বে? দাঁড়াইলে কোথায় চোখ? সিজদার জায়গার দিকে চোখ দাও। রুকুতে গেলে পায়ের বুড়ি আঙ্গুলের ফাঁকে চোখ দাও। সিজদায় গেলে নাকের দিকে চোখ দাও। বসলে কোলের দিকে চোখ দাও। চোখ খোলা রাখো। আবার রাখবা কোথায় তার জায়গাও নির্ধারণ করা, তোমার ফ্রি স্টাইল। বাবাজি, আপনি মনে কিছু নিয়েন না, এই যে আপনার মোবাইলওয়ালা, আপনাকে বলতেছি, আমি এগুলো বরদাস্ত করি না, এগুলো আমি দেখতে পারি না। কাজ একটা করতে হয়, দুইটা করা যায় না। তো বলতেছিলাম কি যেন কথা কইতেছিলাম, নামাজের মধ্যে। তো নামাজের মধ্যে চোখ কয় জায়গা? 3 জায়গা, না? 3 জায়গায় নির্ধারণ করা চোখ কোথায় রাখবে। তাহলে ফ্রি স্টাইল চোখ যেখানে সেখানে দিব তা না। শুক্রবারে জামে মসজিদে বসবে, কোথায় চোখ রাখবা? মিম্বরে ইমামের দিকে চোখ রাখছে, খতিবের দিকে চোখ রাখো, নিচের দিকে তাকাইয়া মুরাকাবা কইরা শুক্রবারে তাসবিহ টিপে, এটা বেয়াদব। আমি শুক্রবারে যারা তাসবিহ টিপতে দেখি মসজিদের মধ্যে, 2-1 জনকে দেখছি এ পর্যন্ত, সাথে সাথে বকা দিছি, যে বুজুর্গি দেখাইও না, এটা কোনো বুজুর্গি না, এটা শয়তানি। নবীজির তরিকার বাইরে যেটা, এটা শয়তানি।
এটা কোনো বুঝেন কিনা? তুমি তসবিহ টিপতেছো, এই তসবিহ টিপার টাইমটা এখন, এই টাইমটা নবীজি বলছেন ওই দিকে চাইয়ে থাকো। ওই দিকে চাইয়ে থাকলে তোমার লাখ লাখ বার তসবিহ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ পাকের হাবিব যে তরিকা দিবেন ওই তরিকা অনুযায়ী আমল করলে তার থেকে কোটি গুণ বেশি সওয়াব হবে। কারণ তরিকা কার? নবীজি। কথা মেলা দূর চলে গেছে। তা নামাজের মধ্যে চোখ খোলা রাখা কি আদব? মুরাকাবায় বসছে চোখ খোলা, এটা বেআদব। মুরাকাবা করতে হয় চোখ বন্ধ করে, মুরাকাবার মধ্যে চোখ খোলা রাখছে এটা কি? বেআদব। নামাজের মধ্যে চোখ বন্ধ রাখছে সে বেআদব। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি একজন গিয়ে বলে, হুজুর স্বপ্নে দেখি অপরূপ সুন্দরী এক রমণী, কিন্তু অন্ধ। হযরত গঙ্গুই বললেন, তুই বুঝি চোখ বন্ধ করে নামাজ পড়িস? জি হুজুর। গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বলতেছেন, তুই যদি চোখ বন্ধ করে নামাজ পড়িস? জি হুজুর। খবরদার আর নামাজের মধ্যে চোখ বন্ধ করবি না, চোখ খোলা রাখবি। আল্লাহ পাক নামাজের সূরতে মিসালিয়া স্বপ্নে দেখাইছেন সুন্দরী নারী। হ্যাঁ, কবর থেকে যখন নামাজি উঠবে, উঠেই দেখবে এক নারী, সুন্দরী নারী। কি ব্যাপার, তুমি কে? তুমি দুনিয়াতে আমার হেফাজত করছো, আজকে তোমার হেফাজতের জিম্মাদার আমি, চলো। কথা মেলা দূর চলে গেছে। যে কথা বলতেছিলাম, তো মহিলা এসে কয়, মনে আছে তো কি হাদিস বলতেছিলাম? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু নাফসি লাকা, আমি আমারে আপনার কাছে হেবা করে দিলাম, মানে আমি আপনার কাছে বিয়ে বসতে চাই। নবীজি বলেন, বর্তমানে আমার বিয়ের দরকার নেই। তো ওই যুবক দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দরকার না থাকলে আমার সাথে বিয়ে দিয়ে দেন। ওই যে একজন ঝুলতেছে, ঝোলা যাবে না, কইছে না ঝুল টুল নেই, স্থির হয়ে দিকে চেয়ে থাকতে হবে। এই ঝোলার অভ্যাস যা, হে নামাজের মধ্যেও ঝোলে। মোবাইল বন্ধ করেন, সাউন্ড অফ করেন সবাই। আমি দেখছি এক বুজুর্গ আত্মহেতুতে বসছে, এমন করতেছে আর আত্মহেতু করতেছে। তো বুঝলাম যে অনেক আগের মতো অভ্যাস, ছাড়তে পারে। নামাজের মধ্যে কি স্থির থাকতে হয়, স্থির থাকতে হয়। তো এখন এমনি এই যে ঝুলার অভ্যাস যার, হেফজখানায় পড়তে সময় তো ঝুলতাম। হ্যাঁ, এই ঝুলা তো এমন, আজকে দেখলাম ওই কোরআন নিকেতন মাদ্রাসায় আমার ছাত্র মৌলানা মাসুম, ওর মাদ্রাসায় ঢুকলাম, একটু চাটা খাইলাম। তো আমি উজু করতে যাইতেছি, এখন দেখি যে একজন ঝুলতেছে, সামনে তার দেয়াল। আমি এই তোর দেয়ালে তোর মাথা লেগে না যায়, একটু স্থির ঝোলে। তো অবশ্য কোরআন শরীফ পড়তে গেলে একটু ঝুল আসে। কেন আসে? আল্লাহ পাকের কালাম পড়তে গেলে অটোমেটিক ঝুল শুরু হয়ে যায় আল্লাহর কালামে। ওইটা ভিন্ন ব্যাপার, ওইটা অন্য কথা বলতেছিলাম। যাই হোক, কিন্তু জলসায় বয়ান শোনার সময় কোনো ঝোলাঝুলি নাই, এখানে স্থির হয়ে দিকে চেয়ে থাকতে হবে। ও কথা অনেক দূর চলে গেছে। এবার নবীজি বলেন, বেটা মোহর নাই, একটু ঘরে টুকাইয়ে দেখ, যদি একটা লোহার আংটিও পাইস তাও নিয়ে ভালো, খাতাম মিন হাদিদ। তো ঘরে গিয়ে টুকাই টাকাই বলা খাতাম মিন হাদিদ, লোহার আংটিও নাই। কিন্তু আমার যে বিয়ে করার দরকার, কেমন ছাড়, আমার যে বিয়ে করার দরকার, রহমতুল্লিল আলামিন বলতেছেন, আচ্ছা বিয়ে করার দরকার, কিছু তো দেওয়া লাগে, তোকে আমার চাদরটা দিয়ে দিবি। গায়ে পরনে লুঙ্গি, গায়ে চাদর, চাদরটা দিয়ে দিই। ওর চাদর, ওর লুঙ্গি আমার, লুঙ্গি দিয়ে আমার চলবে। নবীজি বললেন, লুঙ্গি দিয়ে কেমনে চলবে, তোমার একটু বাইরে টেরে যাওয়া লাগবে না? এখন তো মন টন খারাপ হয়ে গেছে। এবার নবীজি জিজ্ঞেস করলেন, কোরআন শরীফ পড়া কিছু পারোনি? অমুক সূরা, অমুক সূরা, অমুক সূরা, অমুক সূরা, লিসওয়ারিন সাম্মাহা, এক বিশাল এক মানে লিস্ট দিল, এত সূরার আমি হাফেজ। নবীজি বললেন, যাওয়াজতুকাহা বিমা মাকা মিনাল কোরআন, তোমার সিনার মধ্যে যে কোরআন, এজন্য মোহর টহর লাগবে না, বিনা মোহরে আমি বিয়ে দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। তো মনের মধ্যে জাগছে বলে ফেলেছে। আমারও মনের মধ্যে আজকে জাগছে যে এটা তো ওয়াজ মাহফিল মনে হইতেছে না, মাদ্রাসা মাদ্রাসা মনে হইতেছে। যখন এখানে বসছি, এটা ভিতরে আসছিল তাই কথাটা বলে ফেলছি যে মাদ্রাসা মাদ্রাসা মনে হইতেছে। মেরে মোহতারাম ভাইও, সময় বেশি নাই, অল্প স্বল্প সময় কাটা কাটা কয়েকটা কথা বলবো। এক নম্বর কথা কি, বর্তমানে করোনা ভাইরাস এমন ছড়াইছে, আমাদের দেশে কোনো করোনা আক্রান্ত কোনো রোগী আমাদের দেশে নাই। আপনারা ঠিক না কইলেও ঠিক, আমি কি আপনারা বলবেন পরে ঠিক হবে নাকি? আমি জানি শুনে বলতেছি, কোন করোনার রোগী নেই। কিন্তু ইটালি থেকে আসছিল 3 জন, ঠিক মোটে ঠেকানো যায় না। আচ্ছা,
তার মধ্যে 2 জন সুস্থ হয়ে গেছে, আর একজন সুস্থ হওয়ার অপেক্ষা। এইটা জানছি কয়েকদিন আগে, লেটেস্ট খবর কি জানি না। কিন্তু মাশাআল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে গেছে। কুয়েতে কয় কি আসসালাতু ফিল বুয়ুত, হাইয়া আলাস সালাতের সময় কি কয় আসসালাতু ফি বুয়ুতিকুম, যার যার ঘরে নামাজ পড়ো। এখন মানুষে মাসলা জিজ্ঞেস করে, হুজুর এটা কি কয় আসসালাতু ফিল বুয়ুত? আজকেও গাড়িতে বসে আমার টেলিফোন করে একজন জিজ্ঞেস করে, করোনার আতঙ্কে সারা দুনিয়া থরথর করে কাঁপতেছে। 151টা না কত দেশ করোনার ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশ পৃথিবীর মধ্যে নিরাপদ কান্ট্রি যদি হিসাব করা হয়, আমি কসম খাইলে আমার কাফারা দিতে হবে না, 1, 2, 3 নম্বরের মধ্যে কোন 1 নম্বর বাংলাদেশের হাসিল হয়ে যাবো নিরাপদ দেশ। এটা এই জন্য যে আমাদের প্রধানমন্ত্রী মাথায় ঘুমটা দেয়, এটা এই জন্য যে আমাদের সাহেবরা বড় বড় ভাষণ দেয়, আমাদের পরিবেশ দূষণ থেকে এই পরিবেশকে মুক্ত রাখে। কি যে পরিবেশ দূষণ মুক্ত, সুবহানাল্লাহ। আজকে শুধু ময়মনসিংহের রোডে একখানে একটু গ্লাস নামাইছে আমার ড্রাইভার, কি মশা ঢুকছে গাড়িতে, এই কারণে। এই নামানোর পরে সুবহানাল্লাহ যেই খুশবু আমার গাড়িতে ঢুকছে, এই আজকের কথা বলতেছি। বিচ্ছিরি পরিবেশ বিভিন্ন জায়গায়, কিন্তু এই দেশ এত বেশি নিরাপদ কেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, শুধু এই কারণে যে এই দেশে কোনো সেকেন্ড বাদ যায় না যেই সেকেন্ডে, যেই সময়ে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। এখন বলে কি করোনার থেকে, করোনার আতঙ্ক, তোমরা তো আতঙ্কিত হও ভাই, কারণ তোমাদের কাছে কোনো তদবির নাই, আমাদের কাছে তদবির জানা আছে, আমাদের কোনো টেনশনই নেই করোনা নিয়ে। কেন টেনশন নাই? মুসা আলাইহিস সালামরে একজন জিজ্ঞেস করে, এক বুদ্ধিজীবী, বড় বুদ্ধিজীবী, বর্তমানে ওইরকম মওদুদি মার্কা বুদ্ধিজীবী অনেক আছে যারা বিভিন্ন প্রশ্ন করে। তো মুসা আলাইহিস সালামরে জিজ্ঞেস করে যে আল্লাহর নবী মুসা কি কই, যদি আসমান ধনুক হয়, তীর যদি বিপদ হয়, নিক্ষেপকারী যদি আল্লাহ হন। আবার বলতেছে তার প্রশ্ন, আসমান যদি ধনুক হয়, তীর যদি হয় বিপদ, আর নিক্ষেপকারী হন যদি আল্লাহ, তাহলে এই বিপদের তীর থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আর আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, কি যে মহা মুশকিল। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে কে? বুদ্ধিজীবী। তার কথা এখনো শেষ হয় নাই। বুদ্ধিজীবী বলতেছে যে বিপদের তীর থেকে, ধনুক থেকে তীর মারলে এর থেকে বাঁচার পথ 2টা। কি কি? একটা হলো ঢাল দিয়ে তীর ঠেকানো, আরেকটা হলো ওই তীর যতদূর যাইতে পারে ওই সীমানার বাইরে চলে যাওয়া। যেমন কথার কথা, এই আমার হাতে এই আত্মরে শিশি আছে, এটা আমি কারো মাথার মধ্যে মারতে চাই না, অবশ্যই এটা মারলে আবার ক্ষতি, এটা আমি মারবো না, কারো মাথার মধ্যে মারতে চাই। এখন আমি মারলে কতদূর যাইতে পারে? ধরলাম, খুব যদি শক্তি দিয়ে মারি এই মসজিদের দেয়াল পর্যন্ত যাইতে পারে। এখন কেউ যদি আমার এই মানে কিসের আঘাত থেকে বাঁচতে চায়, তার রাস্তা কয়টা? 2টা। এক রাস্তা হলো সে কি করবে, ঢাল একটা হাতে নিবে, কোন একটা কিছু দিয়ে ঠেকাবে, আল্লাহ লাগবে না। আর একটা হলো ওই দেয়াল থেকে দূরে চলে যাবে। তাহলে আমি যে পর্যন্ত মারতে পারি তার বাইরে গেলেই সারে। তো বুদ্ধিজীবী বলে যে ওই তীর থেকে বাঁচার রাস্তা তো 2টা, একটা হলো রেঞ্জের বাইরে যাওয়া, আর একটা হলো কি ঢাল দিয়ে ঠেকানো। আল্লাহর তীর থেকে বাঁচার মতো কোনো ঢালও নাই, আর আল্লাহ পাকের রেঞ্জের বাইরে যাওয়ার সামর্থ্য কারো নাই। তো বাঁচার উপায় কি? মুসা আলাইহিস সালাম বললেন বাঁচার উপায় খুব সহজ, নাকি যে তীর মারতেছে তার কাছে চলে যাও। জোরে সুবহানাল্লাহ করে না? তীর যে মারে তার কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে কাছে কেমনে যাবো? কেমনে যাবো? আবার সহজ তরিকা। কি তরিকা? বলে ফেলাও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহরে ডাক দাও, ও আল্লাহ। যদি আল্লাহরে তুমি ডাক দাও তো দেখবা ওই তীর যিনি নিক্ষেপ করতেছেন উনি তো দূরে থাকবেন না, উনি তোমার কাছে চলে আসবেন। তো মারলে তো মারে দূরে, কাছে মারেনি কেউ, কাছে মারে। আচ্ছা, এবার শোনেন কথা। আমাদের নবীজি আমাদেরকে তালিম দিয়ে গেছেন। কি তালিম?
যে সকালে ফজরের নামাজের পরে পড়বা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই সোনামণিরা, দাদুরা, ডাইনে বামে চাবানা, এইদিকে চোখ। এরা খুব দামি জিনিস। কত দামি জিনিস! ওই হুজুর মনে হয় এখনো বাইসে আছেন। পাকিস্তানে এক হুজুর, হাড়ি পাইলার কালির মতো কালা। তো কালা তো এই যে আর এক বস্তু, এটাও এই কোম্পানির সদস্য মনে হয়। এরা কোন সংবিধান মানে না। হ্যাঁ, আচ্ছা। তো ওই হুজুর হাড়ি পাইলার কালির মতো কালা। তো ওই হুজুর আজীব হুজুর, সম্ভবত এখনো বাইচে আছেন। উনি পাকিস্তানের বেলুচিস্তানে ওনার বাড়ি। বেলুচিস্তান এক প্রদেশ আছে, ওখানে বাড়ি। তো ওই হুজুর করেন কি, ওই ছাত্রদের কাপড় চোপড় উনি ধন, পাকশাকও করেন, ওদের পায়খানাও পরিষ্কার করেন। মানে যাকে বলে খাদেম, যে আল্লাহ রসুলের মেহমানদের খাদেম যাকে বলে, ওইরকম খেদমত করেন। উনি তো এই খেদমত করতেছেন, কিন্তু এই পোলা পানিগুলোতে কি পরিমাণ পাজি আপনারা জানেন না। যারা পড়ায় তারা জানে। আমরা যারা বড় হুজুর দূরে থাকি, আমরা মক্তবের হুজুর, হেফজখানার হুজুরদেরকে খুব মানে মাঝে মাঝে বকাবকি করি। কিন্তু ওখানে যদি আমি নিজে বসতাম, তাহলে আমি কি করতাম আমি জানি না। তার কারণ এগুলা এত দুষ্টুমি করে। তো ওই পিচ্চিরা এই হুজুরের নাম রাখছে কালা গাধা। যে কালা, নাম রাখছে কালা গাধা। এখন হয়েছে কি, একদিন ওই হুজুর সামনে আসছে তো, আসসালামু আলাইকুম উস্তাদ জি কেসে, মিজাজ কেসে, খুব ভালো। হুজুর দূরে সরে গেলেই কালা গাধা যা রাহা হ্যাঁ। তো হুজুর আসলে জেলে, যাতে হুজুর না শুনে এমন করে বলে কালা গাধা। তার মধ্যে যে ফিস ফিস করে বলে যে, এই ফিস ফিস করে যেটা, এর আওয়াজ খুব বেশি হয়। হেফজখানার ছাত্রদের অভ্যাস ফিস ফিস করে কথা বলা। ওরা মনে করে যে কেউ শুনতেছে না, আসলে কিন্তু আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়। ওই ফিস ফিস করে, তো ফিস ফিস করে ওরকম বলছে, কালা গাধা। এই যে কালা গাধা বলছে, এই আওয়াজ ওনার কানে গেছে। যে লোকটা তাদের কাপড় চোপড় ধয়, মার মতো আদর করে তাদেরকে পালে, তারে কালা গাধা কয়। বেচারা সাদা সিধা মানুষ, ওই দিন রুমে ঢুকে দরওয়াজা বন্ধ করে কাঁদতেছে, আল্লাহ मैं उनकी इतनी खिदमत करता हूं, वो मेरा नाम काला गधा रखा है। আল্লাহর কাছে কইতেছে আর কাঁদতেছে। সাদা সিধা মানুষ কাঁদতেছে। কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে এক বড় ময়দান। তো ওই ময়দানের এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, আর এই পিচ্চিরা খেলাধুলা করতেছে। যারা তারে কালা গাধা বলে, ওরা খেলাধুলা করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, এ বাচ্চা, तुमको मोहम्मद रसूलुल्लाह बुला रहे हैं, चलो। তোমাদেরকে নবীজি ডাকতেছেন, চলো। পিচ্চিরা কয় কি, नहीं हम काला गधा को साथ लिए बगैर नहीं जाएंगे। আমরা আমাদের কালা গাধারে না নিয়ে যাব না। এই স্বপ্ন একদিন, দুই দিন, 3 দিন দেখছিল। এই 3 দিন দেখার পরে এই ছাত্রদেরকে জমা করছে এক রুমে। জমা করে বলতেছে, अरे हो तो तुम बड़े जालिम, अरे हो तो तुम बड़े जालिम, मगर तुम बड़ा वफादार भी हो। कि तुमरा तो बड़ो जालिम, तुमने मेरा नाम काला गाधा रखा है, मुझे तो पता चल गया है। আমি তো জানি না ফেলেছি তোমরা আমার নাম কালা গাধা রাখছো, কিন্তু তোমরা জালেম হইলে কি হবে, তোমরা বড় ওয়াফাদার। তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, আমারে বাদ দিয়ে যাও নাই। তো আমি আশা করি কিয়ামতের দিন যখন জান্নাতে যাবা, আমারে রেখে যাবা না, আমারে সাথে নিয়ে যাবা। এরপরে বলছে, আজ সে मैं तुम्हारा काला गधा भी हो, तुम्हारा जी जू चाहे मुझे बुला लेना, अगर जी चाहे तो सुअर कहना, खिंजीर कहना, कुत्ता कहना, कोई बात नहीं। তো বলতেছিলাম কি, যে এইগুলো দুষ্টু কিন্তু বড় দামি, বড় দামি। তলেবে ইলম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, দ্বীনি ইলম হাসিল করার জন্য আসে। বাপ মা ফেলাইয়া, সব ফেলাইয়া মাদ্রাসায় এসে পড়ে থাকে। তো এরা খুব দামি জিনিস। তো তোমাদেরকে আমি আদর করছি, ধমক দেইনি, আমার দিকে চাইয়ে থেকো। হ্যাঁ, এই কথা বললাম। তো বলতেছিলাম, এবার কথায় কথা চলে আসে আরো এক ঘটনা মনে পড়ে গেল না। এই ছাত্রদেরকে পাকশাক করে খাওয়াই তো এক বুজুর্গ, মুতাওয়াল্লি, মাদ্রাসার মুতাওয়াল্লি।
আমার সাধারণ ভাইরা যারা আছেন তারাও মনোযোগ দিয়ে শুনেন। তো পাকশাক করে খাওয়াই তো বাড়ির থেকে পাক করে, আমাদের দেশে না বোঝা নেই মাথায়, আমরা আহাম্মক, এজন্য মাথায় বোঝা নেই। মাথা কোনো বোঝা হওয়ার জিনিস না। এই আহাম্মকের মতো কি কোত্থেকে আমরা শিখছি যে সব বোঝা মাথায় নেয়? মাথা হলো চিন্তা ভাবনা করার জন্য, মাথা হলো কিছু কাজ করার জন্য, বোঝা পাওয়ার জন্য হলো কি পিঠ, পিঠে বোঝা পাবে। হিন্দুস্তানের দেওবন্দে ওই এক বুড়া, তো ছাত্ররা বোর্ড র্যাঙ্ক একটা উঠাইতে পারতেছে না, তো বুড়া এসে বলে কি, তুমি মেরে পিঠ पर उसे उठा दो। তো বুড়ার পিঠে উঠে দিছে ৩-৪ জনে ধইরা, সে এইটারে এক হাত দিয়ে ধইরা ৩ তালা উঠে দিছে। তো বুড়ারে জিজ্ঞেস করলাম, যে ছাত্ররা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আমরা ২-৩ জনে পারি না, আপনি এটা কান্দা নিয়ে উঠলেন? हमने जो खाया बचपन में तुम तो देखा भी नहीं। ছোটবেলা আমি যা খাইছি তোরা তো দেখিসই নি। আমি তো আপ পাও করে ঘি খাইতাম, এরপরে মাখন খাইতাম, দুধ খাইতাম, তোরা কি ঘোড়ার ডিম খাইস? ওই বুড়া কইতেছে। তো যাই হোক, বুঝাবয় কোথায়? পিঠে। তো ওই মোতাওয়াল্লি সে ওইরকম মানে ড্যাগ, খাবারের ড্যাগ এরকম পিঠে করে নিয়ে ছাত্রদের জন্য আসতো। তো পিঠে বুঝাবয় তো ঘোড়া, তো এই পোলাপান এই মোতাওয়াল্লি নাম দিছে ঘোড়া। हमारा घोड़ा आ रहा है, আমাদের ঘোড়া আসতেছে। তো এই মোতাওয়াল্লি আর কোনদিন শুনে নেই, একদিন শুনছে যে ঘোড়া आ रहा है। রাতের বেলায় খাবার কান্দে নিয়ে গেছে, তো একটা কয়, ও हमारा घोड़ा आ रहा है, চলো সব তৈয়ার হয়ে যাও। তো এখন তো ওনার কানে আওয়াজ গেছে, ওখান থেকে ঘুরে খাবার নিয়ে বাড়ি চলে গেছে, আর ওদেরকে খাওয়াই নেই। রাত্র 2টা-2:30 এরকম গভীর রাত্রে উঠে বলতেছে বিবিরে, জলদি উঠো, খানা পাকাও, খানা পাকাও, তাড়াতাড়ি উঠো, খানা পাকাও। বউ তো আর তার হম্বি তম্বির সামনে তাড়াতাড়ি উঠে খানা টানা পাকাইছে। क्या हुआ? वो बाद में बताएंगे, खाना पकाओ। खाना पकाइছে, খানা টানা কান্দে নিয়ে মাদ্রাসায় গিয়ে দরজায় গুটা, খোলো খোলো। হুজুরে লাফ দিয়ে উঠছে, দরজা খুলছে। কি ব্যাপার? बाद में बताएंगे, তাহলে বেলমুখো नींद से जगाओ। সব ছাত্রদেরকে ঘুমের থেকে উঠেছে, तुम मुझे माफ कर देना, तुम खाना खाओ। ছাত্রদেরকে নিজে বাইরে খানা খাওয়াইছে। এখন সবাই হুজুররা জিজ্ঞেস করে কি হয়েছে? मैंने ख्वाब में देखा मैदान महशर कायम हो गया और पुल सिरात के करीब ये बच्चे खेल रहे हैं, मैं तो सर से लेकर पाँव तक पसीना पसीना हो गया। तो ये बच्चे वहां खेल रहे हैं और एक दूसरे से कह रहे हैं वो हमारा घोड़ा आ रहा है, चल उसे भी साथ लेके चल। স্বপ্নে দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, পুল সিরাতের পাড়ে বাচ্চারা খেলাধুলা করতেছে, আমি ঘুরতেছি, তো আমার মাথার থেকে পা পর্যন্ত ঘাম আর ঘাম। বাচ্চারা আমার দেখে বলতেছে আমাদের ঘোড়া এসে, চল ঘোড়াটারেও সঙ্গে নিয়ে যায়। তো এরপর মুতাল্লি বলতেছে, आज से मैं तुम्हारा घोड़ा हो, तुम्हारा जो मर्जी हो मुझे कह देना, लेकिन मुझे पुल से रात जब तुम पार होगे मुझे साथ ले जाना। তখন আমার সাথে নিয়েছে। তো বলতেছিলাম এ বড় দামি সম্পদ, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় পুঁজি কি? যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমি বলবো বাংলাদেশের সবচেয়ে বড় পুঁজি এই কোরআনের পাখি যারা, এই কোরআনের পাখি যারা, যারা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আল্লাহর কালাম সিনায় নিয়ে ঘুরতেছে, এরা হলো সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের। আর বাকি সাহেব সুয়াররা এক একজন সুবহানাল্লাহ কোটি কোটি টাকার বস্তা তাদের, ও ঘোড়ার ডিম কিচ্ছু না, ওগুলা কিচ্ছু না। ওই এক এক ইঞ্জিনিয়ার ডক্টর এগুলো কিচ্ছু না। ও যদি না থাকতো আমরা হয়তো হাইটে হাইটে ঘুরতাম। আমাদের যদি এরকম উন্নত এই প্রযুক্তি না থাকতো আমরা হয়তো এখান থেকে জামালপুর হাইটে হাইটে যাইতে আমাদের কয় ঘন্টা সময় লাগতো? 5 ঘন্টা 7 ঘন্টা সময় লাগতো। আপনারা মেলান্দহ থেকে জামালপুর হাইটে যাইতেন। কিন্তু আজ এই প্রযুক্তির উন্নতির কারণে কি হয়েছে? বেহায়াপনা, বেলেল্লাপনা, সুদ, ঘুষ, দুর্নীতি, আর কি কি বলবো, নাম নিয়ে শেষ করা যায় না, মাদক, সব সমাজে ভরে গেছে। নির্লজ্জতা এই পর্যায়ে গিয়ে পড়ছে যা কল্পনা করা যায় না। আপন ভাই আপন বোন একসাথে বসে নাচ দেখতেছে, বাপ মেয়ে ছেলে সব একসাথে বসে কি নাচ দেখতেছে, অথচ হায়া
মুসলমানদের কেমন সম্পদ, কথা তো আর বলতে পারবো না, এই কথা বলে শেষ করে দেব। হায়া মুসলমানদের কেমন সম্পদ। ইমাম আহমদ ইবনে হাম্বলের বয়স যখন 12 বছর, এই ছাত্ররা মনোযোগ দিয়ে শুনো, ইমাম আহমদ ইবনে হাম্বলের বয়স যখন 12 বছর, তো গোসল করতে গেছেন বন্ধু বান্ধব সহ একসাথে। তো গোসল করতে গেলে তো মাশাআল্লাহ গ্রামগঞ্জে আগে 14-15 বছরের ছেলে পেলে আমি নিজে দেখছি গোড়ার ডিম হাফ প্যান্ট, ছোটবেলায় দেখছি হাফ প্যান্ট পরতো। আর আমাদের বাড়ির পাশে একটা হাওড় আছে, হাওড়, আমরা ওই হাওড়ে গোসল করতাম আগে, এখন তো আর সুযোগ হয় না। তো ওখানে গিয়েই মাশাআল্লাহ একদম আদিম যুগের লোক হয়ে যেত, কাপড় ফেলাই দিয়া লাফ দিয়ে গোসল করতে নেমে যেত। ইমাম আহমদ ইবনে হাম্বলের বয়স 12 বছর। ওনার যুগটা কোন যুগ হিসাব করে দেখেন, হ্যাঁ, ইমাম বুখারীরও আগের যুগ, ইমাম বুখারীর আগের 2য় শতাব্দীর কথা বলতেছি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর বয়স, বন্ধুরা একসঙ্গে গোসল করতে গেছে। তো গোসল করতে গেছে সব ল্যাংটা, বলে কি আহমদ তুইও লুঙ্গি খোল, না আমি খুলবো না। কারে আমরাই তো কেউ দেখবে না, না রে ভাই আমি খুলবো না, তোরা খুলছিস খোল, আমি খুলবো না। খুলবি না, টান দিয়ে খুলবো, জোর করে লুঙ্গি খুলবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন খবরদার, কেউ নাই তো আমরা না আরো একজন আছে। 12 বছরের শিশু বলতেছে আরো একজন আছে। বলে কি আছে? আমার আল্লাহ আমারে দেখবে, আমি লুঙ্গি খুলতে পারবো না। ওই শিশু এতটুকু বলছে সাদামাটা ভাবে যে আমার আল্লাহ আমারে দেখতেছে, আমি লুঙ্গি খুলবো না। ছেলে পেলেরা জোরাজুরি করছে, উনিও জোরাজুরি করে খবরদার, লুঙ্গি খোলেন নাই, লুঙ্গি পরে গোসল করছেন। হায়া কত বড় সম্পদ। রাত্রে ঘুমাইছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন শাইখাইন আসছেন, আবু বকর ওমর দুজন আসছেন। নিজে পরে স্বপ্ন বয়ান করছেন ইমাম আহমদ, পরে যে শাইখাইন আসছেন আবু বকর ওমর, এসে বলতেছেন আহমদ, জি হযরত, কই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ডাকতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বলছে, পিয়ারে হাবিবের চেহারা আমি দেখছি, 2 মুরব্বির মাঝখান দিয়ে দিছি দৌড়, এক দৌড় দিয়ে নবীজির কাছে গেছি। নবীজি আমার বুকের মধ্যে নিয়ে আদর কইরা নিজের মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, দিয়ে বললেন আহমদ আজ থেকে তুমি আমার রুহানি ছেলে। ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে পরের দিন মাদ্রাসায় পড়তে গেছেন। হাদিস পড়েন তো, ওই বয়স থেকে হাদিস পড়েন, উস্তাদ হাদিস পড়াইতেছে। আমরা তো মনে করি 15-16 বছর 20 বছর না হলে হাদিস পড়া যায়নি। ইমাম বুখারী তো 16 বছরের মধ্যে কমপ্লিট। হ্যাঁ, তো হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী পীর, মানে কামেল মুকাম্মেল পীর বইনে গেছেন, তখন বয়স হলো 19 না, 19 বছর বয়সে হজ করছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হয়ে গেছে, তখন বয়স কত? 22 বছর বয়সে হজে গেছেন। হজ শেষ করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ রওনা হয়েছেন, আর 16 দিন সময় লাগছে। 16 দিনে 16 খতম কোরআন শরীফও পড়ছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ। যাই হোক, ওই কথা কইতে গেলে তো অনেক লম্বা, ওইদিকে যাব না। তো বলতেছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা। তো ইমাম আহমদ পরের দিন মাদ্রাসায় পড়তে গেছেন উস্তাদের কাছে। উস্তাদ হাদিস বইলে হাদিসের ব্যাখ্যা করতেছেন। ওই 12 বছরের শিশু বলে, উস্তাদ জি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না। উস্তাদ হা করে রয়েছে, কি রে 12 বছরের পোলা আমারে ব্যাখ্যা শিখায়। এখন দেখে যা বলে তা আবার সঠিক, যা বলতেছে তা সঠিক। আর এক হাদিস বলছেন, ব্যাখ্যা করছেন, তো শিশু বলতেছে উস্তাদ জি ব্যাখ্যাটা মনে হয় এরকম করে করলে ভালো হইতো। 2-3টা বলার পরে উস্তাদ তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিছে। ক্লাস শেষ করে খাস কামরায় গিয়ে ডাক দিছে, আহমদ, জি হযরত, এদিকে আয়। একান্তে নিয়ে জিজ্ঞেস করছেন, তুই বল, তোরে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করতেছি, কি ঘটনা ঘটছে আমারে শোনা। তো উস্তাদজি বলে কি, এটা বলার পরে আহমদ বলতেছে, উস্তাদজি আজ রাত্রে আমি নবীজিকে স্বপ্নে দেখেছি। নবীজি তার লুআব মুবারক, লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই কথা শুনে উস্তাদ বললেন, এই জন্যই তো আল্লাহ পাক তোর সিনা নূর দিয়ে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ওই এক হায়ার বরকত কি হয়েছে, ইমাম আহমদ আল্লাহ পাক তাকে এমন খেদমতের জন্য কবুল করছেন যে আল্লাহ পাকের কালাম, আল্লাহর সিফত, এটা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বলকে ব্যবহার করছেন। মারতো আর চাবুকের সাথে চামড়া উঠতো, রক্ত টপটপাইয়ে পড়তো, মনে মনে করতো আল্লাহ তোমার জন্য করতেছি, তুমি দেখো।
আমার কোনো দুঃখ নাই, ওয়াযালিকা ফি যাতিল ইলাহ, তোমার সন্তুষ্টির জন্য করতেছি। মাঝে মাঝে ঘুম এসে যেত, ওই ঘুম এসে যেত, ওই ঘুমের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল দুনিয়ায় থাকা অবস্থা আল্লাহ পাককে 100 বার দেখছেন, 100 বার এসে 100 বার দেখছেন। তো শুধুমাত্র এক হায়া, এই সিফাত, এই গুণটা ইমাম আহমদকে কোথায় নিয়ে গেছে? আজ তো হায়ার জানাজা হয়ে গেছে। হায়া বলতে কোনো জিনিস নেই, বেহায়াপনার প্রতিযোগিতা চলতেছে, কে কত নির্লজ্জ হইতে পারে। মেরে মোহতারাম ভাইও, তাই কথা অনেক দূর চলে গেছে, কি কইতে কইতে কোথায় গেলাম? বলতেছিলাম কি যে করোনা ভাইরাসের চিকিৎসা, না করোনা ভাইরাসের চিকিৎসা কি, যে আমরা নবীজি আমাদেরকে তালিম দিয়ে গেছেন কি করবা, সকাল সন্ধ্যা 3 বার, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। এই আমল করতে কার সমস্যা আছে? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। শর্ত আছে একটা, ঈমানান ওয়া ইহতিসাবান, কলবের মধ্যে ওই বিশ্বাস এবং মনের মধ্যে এই ধারণা যে আমার আল্লাহর নাম আমি নিতেছি, নবীজি এই তালিম দিয়ে গেছেন, করোনা আমার ধারে কাছে আসতে পারবে না, এরকম মনোভাব নিয়ে এখন কি করে, মাস্ক পরে, কাপড় একটা দিয়া কি আর সার্কাস হয়ে গেছে, সব সার্কাস, মুখের মধ্যে এক একটা দিয়া সব করোনা ঠেকাই দিবে। এই আমার আল্লাহ যদি করোনা পাঠাইতে চায়, শীশে ঢালা প্রাচীরের মধ্যে কেউ আছে, আমার আল্লাহ পাঠাইতে চান, ঠেকানোর কোনো সামর্থ্য আছে কারো? তো সেখানে এই আহাম্মকের দল হাইয়া আলাস সালাত আকুয়া আসসালাতু ফি বুয়ুতিকুম বলতেছে, এই করোনার মানে যে ভাইরাস, আল্লাহর কসম মানুষের শারীরিক যত ক্ষতি তার থেকে অনেক বেশি ক্ষতি হইতেছে ইমানি, যে ওই যারা এই বিশ্বাস করতেছে যে করোনা এর কারণে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়লে করোনায় আক্রান্ত হবে, এই দিনই জলসা করতে গেলে করোনার ভাইরাসের দ্বারা সমাজের ক্ষতি হবে। এই দিনই জলসায় যখন এসে কেউ বসে, এই জায়গা কি সাধারণ জায়গা না জান্নাতের বাগান? কথা বলে না কেন দেখি, এমনি কয় ঠিক ঠিক, যখন জিজ্ঞেস করি দরকার তখন কথা কয় না, নিজের মত মতো কথা কয় ঠিক। আমি ওইটা জিজ্ঞেস করিনি, এটা কি জান্নাতের বাগান কি জান্নাতের বাগান না? জান্নাতের বাগান ঘোষণা করছেন কে? নবীজির জুবান দিয়ে ঘোষণা হয়েছে। ঘোষণা হয়েছে কার জবান দিয়া? নবীজির জবান দিয়া। কিন্তু নবীজির জুবান দিয়ে কোনো কথা বের হইলে ওইটা কি নবীজির কথা না আল্লাহর কথা? তো যে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিচ্ছেন, ওই জান্নাতের বাগানে আসলে আবার করোনায় আক্রান্ত হবে কেমন করে হয়? মসজিদ আল্লাহ পাকের ঘর, জামাতের সাথে নামাজ পড়বে, মসজিদে যায়, আর সেখানে গেলে করোনার হামলা হবে, এই কথা যে বিশ্বাস করে তার ঈমান কেমনে থাকবে? খানায় কাবা এবং মসজিদে হারাম, মসজিদে নববী, এখানে যদি কেউ যায় লব্বাইক বলতে বলতে, সে আল্লাহর মেহমান। আমার মেহমান যদি হিফাজতের জন্য আমার ভদ্রতায় বলে যে আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমার মেহমানকে আমি বেইজ্জত হইতে দিব না, আমার আল্লাহর মেহমান বুঝি আল্লাহর যে শক্তি সামর্থ্য না, তার কোনো তুলনা নাই। যে একজন লব্বাইক বলে যাবে, আর ওই কুত্তা কমিনা আমেরিকার গোলাম, ইহুদি খ্রিস্টানের গোলাম, ওই গোলামের বাচ্চা গোলামরা আমেরিকার তাবেদারি করতে গিয়ে আজ আমার আল্লাহর ঘরের তো অববন্ধ করে দিছে। কত জঘন্য কারবার মেরে মোহতারাম ভাইও। এই জন্য আমি বলতেছি, করোনা ভাইরাসের যতটা না মানুষের শরীরের উপরে আক্রমণ, তার থেকে এই সুযোগ নিয়ে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত কইরা মুসলমানদের ঈমানের উপরে হামলা চালাই দিচ্ছে। বড় কঠিন অবস্থা। এই কঠিন অবস্থায় একদিকে যেমন আমাদের বাহ্যিক দিকের লক্ষ্য রাখতে হবে, সাথে সাথে ওলামা একরাম কওম মিল্লাতের অভিভাবক হিসেবে তাদেরকে লক্ষ্য রাখতে হবে, দিক নির্দেশনা দিতে হবে। এইটাকে কেন্দ্র করে যেন কোনো কমি না, কোনো কমবক্ত যেন মুসলমানদের ঈমান নিয়ে সিনেমিনি খেলতে না পারে, যে কারণে মুসলমানরা চিৎকার দিয়ে বলবে করোনাকে আমরা 2 পয়সা দিয়ে পাত্তা দেই না, করোনার ভেজনেওয়ালা পাঠানেওয়ালা আল্লাহ, হেফাজত করেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি দেয় কোথাও গিয়ে লুকাইয়ে থাকা যাবে না, আর আল্লাহ যদি হেফাজত করে তো করোনার আক্রান্ত যারা তাদের ভিতরে গিয়ে আমি দাঁড়াই থাকলেও আমার কিচ্ছু হবে না। সব করেনেওয়ালাকে এবং এই মুহূর্তে আমরা নবীজির তালিম আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব, যে কোন মুসলমান নারী হোক বা পুরুষ, সে সকাল সন্ধ্যা 3 বার ফজরে পড়ে নামাজ তো পড়তে হবে। নামাজ না পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু পড়লে কাম হবে না। নামাজ পড়ে পরে কি করতে হবে? পড়তে হবে। যে নামাজ পড়ো, নামাজ পড়ে তুমি এই দোয়াটা 3 বার পড়ো, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, ইনশাআল্লাহ হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ।
এলোমেলো বিক্ষিপ্ত কথা বললাম, পরিশেষে বলি কোরআনে আচ্ছা ওই ঈশের কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াত পড়ছি, হাদিস মুবারকা থেকে ছোট একটা হাদিস পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জানে যারা জানে না তারা কি সমান? কথা কয় না। ওই যে এক বুজুর্গ এখনো মোবাইল হাতে, আবার আমার সামনে বসা, বলছি না মোবাইল আমি দেখলে এটা আমার মাথার মধ্যে বাড়ি খায়, এটা কেউ করবে না, এটা খুব খারাপ, এটা আমি দেখলে আমার মানে মাথা টনটন করে, আমি এটা বরদাস্ত করতে পারি না। এই মোবাইল একটা ফিতনা, মহা ফিতনা। এই যে করোনা ভাইরাসের থেকেও বড় ভাইরাস মোবাইল, মোবাইল এর থেকেও কি বড় ভাইরাস। যাই হোক, তো যে কথা বলতেছিলাম যে যারা জানে যারা জানে না তারা বরাবর না। কেমনে বরাবর হয়? যে জানে তার সিনার মধ্যে এমন দৌলত, যে দৌলত দিয়ে আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। এলেম যার সিনায়, তার সম্পর্ক হয়ে যায় কার সাথে? আল্লাহ পাকের সাথে। জোড়ার মাধ্যম হলো কি? এলেম। ব্যাখ্যা করার সময় নেই। তো আল্লাহ পাকের সঙ্গে জুড়তে হইলে এলেম লাগে। আর আল্লাহ পাক মর্যাদা ঘোষণা করছেন দুই জিনিসের সাথে, না? একটা জিনিস হলো ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আর একটা হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কেরাম লক্ষ্য করে, আল্লাহ পাক দারাজাত, মর্যাদা দুই জিনিসের সাথে। কি? একটা হলো কি? ঈমান, আর একটা হলো আমল, আর একটা হলো কি? ইলম। ঈমান তো ফাউন্ডেশন লাগবে, ঈমান তো ফাউন্ডেশন লাগবে। তার সাথে মর্যাদা পাবে কে? আল্লাযীনা ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আমল করনে वाला, আর আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তরজমা করছি কিন্তু আল্লাযীনা উতুল ইলমা কি? দারাজাত। যত টানা যায় ইলম যার যত উপরে উঠবে, আল্লাহ পাক তার মর্যাদাও তত উপরে উঠে। তো সেই ইলমের মার্কাজ বর্তমান জামানার জন্য আল্লাহ পাক এই কওমি মাদ্রাসাগুলোকে বানাইয়া দিয়েছেন, যেখানে মুসলমানদের সন্তানদেরকে কি দেওয়া হয়। ছোট্ট একটা জিনিস বলি, বলেন তো, এই ঢাকার থেকে সফর করে আমি রওনা হয়েছি, জামালপুরে এসে আমি কি হয়ে গেলাম? হঠাৎ করে বাসে উঠছি আর আমার পকেট যা আছে সব সাফ হয়ে গেল, না? হুজুরের খেদমত করে দিল কেউ। তো এই খেদমতে যদি সব চলে যায়, তখন আমার কি? হুসাইনিয়ার মোহতামিম সাহেবের ফোন নম্বর যদি থাকে, না থাকলে আলামিনের সাথে যোগাযোগ করে যে মোহতামিম সাহেবের সাথে একটু যোগাযোগ করাই দাও। আমি কিন্তু এখন এই অবস্থায় আছি, ওর কাছে তো চাইতে পারি না। তো মোহতামিম সাহেবকে বলবো যে একটু ঢাকায় যাওয়া লাগে, ভাড়া বুড়ার দরকার, কি করি? উনি কিছু করবেন। আচ্ছা আপনারা বলেন তো, এই টাইমে যদি উনি আমার সহযোগিতা করে, তা আমি কত খুশি হব। ওনার কাছে আজীবন ঋণী থাকবো, না? আচ্ছা, দুনিয়ার থেকে যখন আমরা চলে যাওয়ার পরে বেশি না, কত? মাত্র 2.5 হাত মাটি, মাঝে মাঝে কিন্তু 1 হাতের নিচেও শোয়া বন্যার টাইম। এই 2.5 হাত মাটির নিচে সারা দুনিয়ার সব প্রযুক্তি দিয়া এর একটু সহযোগিতা করবে, সারা দুনিয়া মিলে সম্ভব? কিন্তু যার সিনায় আছে সূরা ইয়াসিন, যার সিনার মধ্যে আছে আল্লাহ পাকের কালাম, ওই এমন সন্তান যদি একজন পিতামাতা রেখে যায়, সন্তান না হোক হুজুরের সাথে খাতির, সন্তান না হোক মাদ্রাসার ছাত্রদের সাথে তার সম্পর্ক ছিল, মাদ্রাসার খাদেম ছিল, ওই কোরআন যাদের সিনা, এর সঙ্গে যার সম্পর্ক, ওই লোক যদি ওই কবরের পাশে দাঁড়াইয়া বা দূরের থেকে একটু তিলাওয়াত করে তার নামে ইসালে সওয়াব করে দোয়া করে, তো আল্লাহ পাক কিয়ামত পর্যন্তর জন্য যেখানে কোনো উপায় নেই, সেখানে আল্লাহ পাক তার উপকারের ব্যবস্থা করে দিবে। এই মাদ্রাসা কি দেয় আপনাদেরকে? যেখানে কোনো উপায় নাই, অসহায় চরম পর্যায়ে, সেই অসহায়ের সময় যেন আপনার সহযোগী মিলে এইরকম প্রোডাক্ট মাদ্রাসার থেকে কি করা হয়? দেওয়া হয়। তো সেদিনই মাদ্রাসা যে এলাকায় হয়, ওই এলাকার জন্য আল্লাহ পাক ওই মাদ্রাসাকে জান্নাতের যানবাহন বানাইয়া দেয়। যারা ওই মাদ্রাসার যানবাহনে চড়ে, আল্লাহ পাক এই উসিলায় তাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। যে আমাদের বুজুর্গানের দিনে কথা, সেই কথা আমি আপনাদেরকে শুনে এলাম। তো মাশাআল্লাহ, এখানে মাদ্রাসা হওয়াতে আমরা এলাকাবাসী খুশি নেবে যান।
তো খুশি যদি হয়ে থাকি তো মাদ্রাসার সুখে দুঃখে পাশে থাকবো তো ইনশাল্লাহ। কে কে থাকবে একটু হাত উঁচু করে দেখাই তো। থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে না।